বন্ধুরা, আজ মহাশিবরাত্রি ৮ই মার্চ ২০২৪। এই দিন কিছু এমন বিশেষ পুষ্প যদি আপনি পেয়ে থাকেন তাহলে এই বিশ্বের সবথেকে ভাগ্যবান ও ভাগ্যশালী মনে করবেন এবং এই পুষ্পগুলি অর্পণ করবেন দেবাদিদেব বাবা মহাদেবকে। বলা হয়ে থাকে শিব পুরাণ গ্রন্থ অনুসার এই সব পুষ্প দিয়ে যদি দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করা হয়, সেই পূজার পর বাবা মহাদেব সেই ব্যক্তিকে সর্বাদ্য নিজের ছত্র ছায়ায় রাখেন, সর্বাদ্যর জন্য নিজের ভালোবাসার ছায়ায় রাখেন এবং তার সকল মনস্কামনা পূর্ণ করেন। অকাল মৃত্যুর হাত থেকে সেই ব্যক্তি, নানা জীবনের বাধার জন্য সেই ব্যক্তি এবং নানা সমস্যার জন্য সেই ব্যক্তি, জীবনের যত রকমের সমস্যা আছে তার বাধা থেকে সেই ব্যক্তি মুক্তি পায়। বলা হয় কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, জীবনে যত প্রকার নেগেটিভিটি রয়েছে সবকিছুর বিনাশ ঘটে দেবাদিদেব বাবা মহাদেবকে এই পুষ্পগুলি অর্পণ করলে। বন্ধুরা, এই পুষ্পগুলি এমন পুষ্প যা দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করলে বেলপাতা সহকারে আপনার জীবনের সকল সফলতা আপনার সামনে এগিয়ে চলে আসবে। কারণ তখন আপনি শিবের আরাধনায় যখন মগ্ন থাকবেন তখন শিব ভগবানেরই আশীর্বাদে আপনার জীবনে সর্বস্বপ্ন ধীরে ধীরে তিনি পূর্ণ করে দেবেন। বলা হয় অতি ভাগ্যবান হয় সেই ব্যক্তি যে ব্যক্তি এই সব পুষ্প পেয়ে থাকে, কারণ এই সব পুষ্প এখন খুবই কম পাওয়া যায় এবং এইসব পুষ্প খুবই দুর্লভ এক পুষ্প। তাই এইসব পুষ্পর মধ্যে কোনো পুষ্প যদি আপনি পান, দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করলে জীবনে থাকা সকল প্রকার নেগেটিভ প্রভাব, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ঝগড়া, অশান্তি থেকে মুক্তি দেয় দেবাদিদেব বাবা মহাদেব। তার সাথে বলে দেবো যে কি কি ফুল আজকের দিনে এবং কোনো দিনই দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে নেই। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলবো অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করুন। বন্ধুরা, সবার প্রথমে বলবো যে পুষ্পটি সেটি হলো নীল রঙের পদ্ম। নীল রঙের পদ্ম দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দদায়ক এবং বলা হয় নীল রঙের পদ্ম যদি শিব মন্ত্র উচ্চারণ করে 108টি পুষ্প অর্পণ করা হয় তাহলে সেই ব্যক্তি অর্পণ করার পর দেবাদিদেব বাবা মহাদেবের চরণে ঠাঁই পান এবং সেই ব্যক্তির সর্বস্বপ্ন মনস্কামনা আখ্যাত পূর্ণ হয়। বলা হয় সেই ব্যক্তি পুত্র সন্তানের লাভ করে, এছাড়া তাদের ঘর সংসারে কোনোদিনও কোনো প্রকার ঝগড়া অশান্তি আসে না। নীলকণ্ঠ ফুল অর্পণ করলেন দেবাদিদেব বাবা মহাদেবকে জীবন হয়ে ওঠে অতি সুন্দর এবং তার সর্ব ইচ্ছা এবং মনস্বাসনা পূর্ণ করে। কিন্তু তার মধ্যে যদি বলা হয়েছে 1008টা 108টি বা একটি যদি পুষ্প আপনারা বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন বেলপাতা সহকারে তাহলে সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যবতী লাভ হবে। বন্ধুরা, তারপরে যে পুষ্পটি সেটি হলো সাদা রঙের গোলাপ কাঁটা ছাড়া শুধু পুষ্পটুকুনি যেটুকুনি রয়েছে ওইটুকুনি আপনাকে ভেঙে নিতে হবে এবং বেলপাতা সহকারে এবং সাদা চন্দন সহকারে দেবাদিদেব বাবা মহাদেবকে পঞ্চ অমৃত দিয়ে স্নান করানোর পর ওনার চরণে এবং ওনার মাথায় অর্পণ করতে হবে। 3টে সাদা গোলাপ অর্পণ করলে জীবনে থাকা কষ্ট দুঃখ দূর হয়, জীবনে থাকা যত ইচ্ছা পূর্ণ হয়। বলা হয় যে জীবনে যারা প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে চাইছেন কিন্তু কোনো গোবর ফেরে বা বাধা বিপত্তির জন্য সেই সফলতা অর্জন করতে পারছেন না, তাহলে অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে একটি সাদা রঙের গোলাপ অর্পণ করা উচিত। তৃতীয়তে বলবো যেটি হলো শঙ্খ ধরনের দেখতে, কিন্তু এই পুষ্পটি অতি দুর্লভ একটি পুষ্প যেটি আপনারা শঙ্খ পুষ্প বা শঙ্খ পুষ্পী নামে জানা হয়। এই শঙ্খ পুষ্প বা শঙ্খ পুষ্পী এমন এক ফুল যেটি আপনি যদি অর্পণ করতে পারেন দেবাদিদেব বাবা মহাদেবকে তাহলে ভাববেন যে এই পৃথিবীর অতি ভাগ্যবান আপনি এবং দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে এই পুষ্প আপনি পেয়েছেন। এই পুষ্প সচরাচর দেখা যায় না,
এটি অনেক দুর্লভ এবং এই পুষ্পটি ফোটার পর এই পুষ্পটি 1 মাস সুগন্ধি ছড়ায়। দেখতে পুরো শঙ্খর মতো, তাই একে শঙ্খ পুষ্প বা শঙ্খ পুষ্পী বলা হয়ে থাকে। কোনোদিনও যদি আপনি চোখের সামনে এই পুষ্পটি পান কোথাও দেখতে, অবশ্যই সেই পুষ্পটি নিয়ে আসবেন এবং শিবরাত্রি না হলেও সোমবার অথবা যে কোনো দিন অবশ্যই মন্দিরে গিয়ে বা আপনার ঘরের শিবলিঙ্গকে এই পুষ্পটি অর্পণ করতে পারেন। এতে জীবনে আপনি দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে সারা জীবনের জন্য থেকে যাবেন। তারপরে যে পুষ্পটি বলবো সেটি হলো পলাশ। পলাশ দেবাদিদেব বাবা মহাদেব অতি পছন্দ এক পুষ্প। এইটি দিয়ে পুজো করলে জীবনে কোনোদিনও সুখ শান্তির কমি হয় না। সর্বদা সেই ব্যক্তি হাসি খুশি ও সুন্দর জীবন যাপনে ছত্র ছায়ায় থাকেন। বন্ধুরা, এর সাথে সাথে নানা প্রকার রোগ নাশক আপনার জীবনে থেকে বিদায় নেয় এই পুষ্পটি অর্পণ করলে। তারপরে যে পুষ্পটি বলবো সেটি বলার আগে একটি কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজোপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, অনেকেই চান জীবনের সফলতা আসুক, জীবনের ভাগ্যর চাকা ঘুরে যাক এবং জীবনে থাকা সর্ব কষ্ট দুঃখ দূর হোক। তাহলে অবশ্যই একটি শ্বেত অপরাজিতা আপনারা বেল্লপত্র সহকারে যদি বেল্লপত্র পান তাহলে এটি পৌরাণিক শাস্ত্রে এবং বিশেষ করে গ্রন্থতে উল্লেখযোগ্য রয়েছে। যদি কেউ শ্বেত অপরাজিতার সাথে বেল্লপত্র অর্পণ করতে পারেন তাহলে সেই ব্যক্তি সর্বার জন্য মনস্কামনা পূর্ণ করবে দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, যদি শ্বেত অপরাজিতা না পান, নীল অপরাজিতাও দেবাদিদেব বাবা মহাদেবকে অতি প্রিয় এবং নীল অপরাজিতা একটি হলেও দেবাদিদেব বাবা মহাদেবকে দিলে স্বামী ও সন্তান সুস্থ থাকে। যে ব্যক্তি অর্পণ করে সেই ব্যক্তি কোনো প্রকার কোনোদিনও শত্রুদের দমনে আসতে পারে না। তাদের শত্রু তাদের কাছে সর্বদা দমন থাকে এবং তাদের উপর কোনো প্রকার কালো জাদু টোটকা উপায় করলে সেটি লাগে না। বলা হয় নিজের তারপর যে ফুলটি দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দ অতি প্রিয় সেটি হলো ধুতরা। ধুতরা ফল ও ধুতরা ফুল দেবাদিদেবের বাবা মহাদেবের অতি পছন্দ, কিন্তু কালো ধুতরা ফুল যদি আপনারা শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন অমৃত সহকারে বেলপাতা যোগ করে, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে এবং জীবনে থাকা যত রকমের পাপ তাই থেকে সেই ব্যক্তি মুক্ত পায় বলে ধারণা করা হয়। বন্ধুরা, এই যে কালো রঙের যে ধুতরা ফুল এর শিকড়ও কিন্তু অনেক দুর্লভ। শিবরাত্রির দিন যদি কালো ধুতরা ফুলের শিকড় ধারণ করেন কোনো ব্যক্তি, দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করে পূজা পাঠ করার পর যে মনস্কামনা নিয়ে সেই ব্যক্তি সেই শিকড়টি ধারণ করবে, 1 মাস ঘুরতে না ঘুরতে তার সেই মনস্কামনা পূর্ণ হয়। বলা হয় এই কালো ধুতরা সহজেই সব জায়গায় দেখা যায় না, অতি দুর্লভ এবং খুবই ভাগ্যশালী হলে এই ফুল গাছটি লোকে পেয়ে থাকে। তারপর বলবো পদ্ম। গোলাপি রঙের যে পদ্ম শিবরাত্রির দিন অবশ্যই মাতা পার্বতীকে অর্পণ করুন। একটি গোলাপি রঙের পদ্ম, একটি আলতা সিঁদুর, চুড়ি, মেহেন্দি অবশ্যই একটি থালাতে সাজিয়ে নিয়ে যান এবং একটি চুনরি যেটি অর্পণ করা হয় এবং পদ্মটি ওনার চরণে অবশ্যই অর্পণ করবেন এবং সিঁদুরটি নিয়ে এসে আপনি নিজের সিঁথিতে পড়তে পারেন। বন্ধুরা, এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকে, পারিবারিক যে ভালোবাসা সেটি অটুট থাকে, জীবনের স্বামী বা যে স্ত্রী দুজনেই উভয়েরই ধন দৌলত সুখ শান্তির কোনো কমি হয় না। ভাগ্যর যে সোনালী চাবিকাঠি সেই ভাগ্যর বা ভাগ্যের যে চাবি সেটি খুলে দেয়। বলা হয় দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতী। বন্ধুরা, বলা হয় দীর্ঘায়ু লাভ করার জন্য এবং জীবনে দেবাদিদেব বাবা মহাদেব চরণে ঠাঁই পাওয়ার জন্য শিবরাত্রির দিন বেল্লপত্র ও তার সহকারে একটি কালো ধুতরা এবং একটি নীলকণ্ঠ ও একটি আকন্দ ফুল ওনার চরণে অর্পণ করলে তাহলে সেই ব্যক্তির আয়ু দীর্ঘায়ু হয় এবং তার সকল ইচ্ছা মনস্বাসনা পূর্ণ হয়। এই দিন শিবরাত্রি পুজো করার পর অবশ্যই শিব 40 পাঠ করবেন এবং এই দিন শিব পূজা করার পর আপনারা সন্ধেবেলায় যখন সূর্য ডুববে সেই সময় আপনাকে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে বাতাসা দিয়ে সেই প্রদীপটি আপনাকে পদ্ম সহকারে, যদি পদ্ম পান পদ্ম সহকারে সাদা রঙের পদ্ম, সেটি নিয়ে গিয়ে
আপনারা বেল গাছের গোড়ায় অবশ্যই দেবেন। এতে মাতা লক্ষ্মী সর্বদার জন্য আপনার ঘর সংসারে থাকবে এবং মাতা পার্বতী ও দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার ঘরে থাকবে। সেই ব্যক্তির সংসার ও পরিবারে কোনো রকম কোনো দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণা আসবে না। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিওর তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আজকের দিনটি অতি পবিত্র এবং এই দিন আপনারা সকলেই সুস্থ সবল ও হাসি মুখে থাকবেন। দেবাদিদেব বাবা মহাদেবের আরাধনা করবেন। ওনার ভালোবাসায় জীবন নানা প্রকার দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায় সেই ব্যক্তি। আজকের দিনে নির্জলা উপবাস করে পুজো দেওয়ার কথা বা রীতি বা নিয়ম শাস্ত্রতে উল্লেখ করা রয়েছে, কিন্তু যদি কেউ না পারেন তারা কিভাবে পূজা করবেন সবকিছু আমার এই চ্যানেলে ভিডিও করে আপনাদের বিস্তারিত জানানো রয়েছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা সেটি জানতে পারেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হর হর মহাদেব বন্ধুরা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।